হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গনপুরে জঙ্গলের ভেতরে একটা খুব সুন্দর একটা আশ্রম দেখতে পেলাম, নাম হচ্ছে ত্রিপাহাড়ি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গোটা আশ্রমটা আমি দেখাচ্ছি। এই আশ্রমটা শুধু মহাদেবের নামে সমর্পিত। মহাদেব রয়েছে এখানে, শুধু মহাদেবের মূর্তি দেখাবার চেষ্টা করছি। জায়গাটার নাম হচ্ছে গনপুরের জঙ্গলের ভেতরে জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে তিলপাড়া। যদি কেউ এইদিকে এসে থাকো, তিলপাড়া জায়গার নাম। যদি কেউ এসে থাকে তো বলবো এই জায়গাটা আসার জন্য অনুরোধ করব। খুব সুন্দর একটা জায়গা, পুরো শান্তি শান্তি জিনিসটা আমার মনে হচ্ছে এখানেই আছে। অনেক জায়গায় অনেক শিবলিঙ্গ দেখেছেন, কিন্তু এটা হচ্ছে একটু অন্য ধরনের। দেখো, একটু ভেতর থেকে দেখার চেষ্টা করছি। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে গৌশালা। এই আশ্রমের সেবা করছেন গ্রুপ। এটা হচ্ছে মেন যে মন্দির, আশ্রমের মন্দিরটা। এটাই হচ্ছে যে এই প্রথম যে যিনি সাধক ছিলেন এখানে, যিনি এই আশ্রমটা যিনি তৈরি করেছেন বা তৈরি করতে সাহায্য করেছেন, ওনার স্থান এটা। ওনাকে দেখাই, গুরুদেবিনী। খুব সুন্দর একটা ভিউজ, প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটা আশ্রম। এখানকার শান্তি পরিবেশটা মানে এলে বোঝা যাবে যে কতটা একটা শান্তি জায়গা, শান্তিপ্রিয় জায়গা। খুব সুন্দর পাখির শব্দ। একটা শান্তি, খুবই শান্তি একটা জায়গা আমাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু এখনকার বা নতুন কিছু নয়, এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির। দেখেই বোঝা যাচ্ছে, বুঝতেই পারছো এই মন্দিরগুলো গভীর জঙ্গলের ভিতরে। অনেক সাধক এখানে এসে সাধন করেছে বা এখানে আশ্রমে থেকেছে। জঙ্গলটা ভিউজটা বুঝতেই পাচ্ছেন, একবারে ঘন জঙ্গলের ভিতরে।